الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين মহান আল্লাহ বলেন, যখন আমার নির্দেশ আসলো তখন আমি সোয়ারের ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার দয়ায় রক্ষা করেছিলাম। অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছিল মহানাথ তাদের আঘাত করলে ফলে তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়ে রইল, যেন সেথায় কখনো বসবাস করেনি। যেন রাগ ধ্বংসই ছিল মাদিয়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। মাদিয়ানের এই জনপদে পরিমাপে প্রতারণার আযাবে আজও লোকালয় শূন্য বিরান ভূমি সাক্ষী বহন করে আছে। আল্লাহ তাআলা হযরত সোয়েব আলাইহিস সালামকে নিরাপদে জর্দানের সীমান্তে পৌঁছে দেন। তার মাজার মোবারক এই মসজিদের পাশে অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালাম ৩২,০০০ বছর পূর্বে মিশরে জন্মগ্রহণ করেন। মিশরে তদানীন্তন স্বঘোষিত বাদশাহ ফেরাউন এই ঘোষণা দিল যে বনি ইসরায়েলের সদ্য ভূমিষ্ঠ প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হোক। কিন্তু আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালামকে এক বাক্সে আবদ্ধ করে সমুদ্রে ভাসিয়ে দেয়া হল। ফেরাউনের স্ত্রী আসিয়া এক ধার্মিক মহিলা ছিলেন। তার নির্দেশে তাঁবুতে ফুটফুটে সুন্দর শিশু মুসাকে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। যেহেতু শিশুটি বনি ইসরায়েলের ছিল, সুতরাং ফেরাউন একে হত্যা করতে উদ্ধত হয়, পরন্তু স্ত্রীর অনুরোধে ইচ্ছা পরিবর্তন করল। আল্লাহর কুদরত দেখুন, শিশু মুসা দুগ্ধ পানের জন্য তার মাই নিযুক্ত হন। একথা ফেরাউন জানত না, অথচ এই শিশুটি ফেরাউনের গৃহে প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করল। একদিন মুসা যৌনৈক জালিম কিপ্তির অত্যাচার থেকে নির্যাতিত ইসরায়েলকে রক্ষা করেছিল, অথচ মুসা আলাইহিস সালামের হস্তে কিপ্তি মারা গেল। ফেরাউনের সৈন্যবাহিনী এর হত্যাকাণ্ডের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। এই সংবাদ জানলে মুসা আলাইহিস সালাম লোক চক্ষে অন্তরালে মিশর ত্যাগ করেন। মুসা আলাইহিস সালাম সিনা এবং ইসরায়েলের নেগেল অঞ্চল দিয়ে একাকী চুপিসারে ৬০০ কিলোমিটার অধিক পথ পাড়ি দিয়ে মাদিয়ান পৌঁছে যান। পরবর্তী ঘটনা সূরা আল কায়সাস আয়াত নম্বর ৮৮। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়াওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير আল্লাহ পাক বলেন, এটি মাদিয়ানের সেই পানিস্থল যার উল্লেখ পবিত্র কোরআনে বিদ্যমান। সূরা কায়সাস। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير মুসা তখন তাদের পক্ষে জানোয়ারগুলোকে পানি পান করালো। অতঃপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে, বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য এ দয়া করবে, আমি তার ভিখারি। হযরত মুসা আলাইহিস সালাম এই ছায়াতে বিশ্রাম নিয়েছিলেন। তখন নারীদের একজন এসে বলল, পানি পান করার পারিশ্রমিক দেওয়ার জন্য আব্বাজান ডেকে পাঠিয়েছেন। তাদের পিতা ছিলেন হযরত সোয়েব আলাইহিস সালাম। তাদের আবাসগৃহ ছিল সেই পর্বতের নিম্নভূমিতে। হযরত মুসা আলাইহিস সালাম হযরত সোয়েব আলাইহিস সালামের কন্যার সাথে শুভ বিবাহে আবদ্ধ হয়ে মাদিয়ানে অবস্থান করেন। দীর্ঘ ১০ বছর পর সেই স্ত্রীকে সঙ্গে করে দক্ষিণ সিনায় অবস্থিত তুয়া নামক জায়গায় এসে পৌঁছেন, যা বর্তমানে মিশরের অংশ। এখানে গভীর রাত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার মধুর সংলাপে সৌভাগ্য অর্জন করেন। এর পরবর্তী ঘটনা সূরা
তোহা আয়াত 12 ও 14-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري আমি তোমার প্রতিপালন, তোমার পাদুকা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো। আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার সন্তুষ্টির লক্ষ্যে নামাজ কায়েম করো। আল্লাহর নিকট ওই মধুর সংলাপ এই বৃক্ষের নিকট থেকে অনুষ্ঠিত হয়, যা মহান আল্লাহর সূরা কায়সাস আয়াত নম্বর 30-এ বলেন, فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين যখন মূসা আগুনের নিকট পৌঁছিল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হতে থাকে আল্লাহর জগৎসমূহের প্রতিপালক। এক বৃক্ষের দিক হতে থাকে আহ্বান করে বলা হল, হে মূসা, আমি আল্লাহর জগৎসমূহের প্রতিপালক। যেখানে আল্লাহর বাণী শ্রবণ করানো হয়েছিল তা এই বৃক্ষটি ছিল। বর্তমানে সেখানে আরেকটি বৃক্ষ স্থাপন করা হয়। সেই সময় যে অগ্নিস্ফুলিঙ্গ দেখানো হয়েছিল তা বার্নিং ট্রি নামে প্রসিদ্ধ লাভ করে বর্তমানে তা নেই। খ্রিস্টান কর্তৃক নির্মিত এসএন কমপ্লেক্সকে নিরাপদে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 6 হিজরিতে প্রেরিত পাত্র তার মহৎ হৃদয়ের সাক্ষ্য বহন করে। তা বর্তমানে এই কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করেন যে হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। তিনি নিক্ষেপ করলেন আর লাঠিটি তৎক্ষণাৎ সর্পে পরিণত হয়ে যায়। যখন তা ধারণ করলেন পুনরায় লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। হাত বগলে নিয়ে গেলেন, তখন তার হাতটি অতীব শুভ্রতায় রূপ নেয়। এই দুটি শক্তি হযরত মূসা আলাইহিস সালামকে তার নবুয়তের নিদর্শন স্বরূপ প্রদান করা হয়েছিল। তারপর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, স্বীয় ভাই হারুনকে সঙ্গে করে ফিরআউনের কাছে যাও। তারা ফিরআউনকে বললেন, আমরা উভয়ে আল্লাহর পক্ষ হতে নবী রূপে এসেছি, তাই আল্লাহর আদেশ মান্য করো এবং বনী ইসরাইলকে শৃঙ্খল মুক্ত করে আমাদের সাথে পাঠিয়ে দাও। ফিরআউনের রাজত্বে তাদের একত্ববাদের দাওয়াত দেওয়া অসম্ভব ছিল, কেননা সে স্বঘোষিত প্রভু ছিল। এজন্য বিশ্বজাহানের নিয়ন্ত্রণকর্তা মহান আল্লাহর প্রভুত্বের দম্ভ ভরে অস্বীকার করে। সে বনী ইসরায়েলকে দাস বানালো এবং তাদের থেকে কঠোর শ্রম আদায় করে। আহরামে মিশর বনী ইসরায়েলকে দাস বানিয়েছে ফিরআউনী বাদশারা। হযরত মূসা আলাইহিস সালাম সে সমস্ত মূল্যবান কীর্তি স্থাপন করেছেন যে সমস্ত আজও পৃথিবীতে মূল্যবান বস্তুরূপে পরিগণিত। ফিরআউনের বংশধর যারা 5000 বছর পূর্ব থেকে ঈসা আলাইহিস সালামের পর 322 বছর পর্যন্ত মিশর শাসন করেছিল, তারা মৃত্যুর পর মৃতদেহে দুর্গন্ধ ছাড়ার পূর্বেই মমি করে সংরক্ষণ কল্পে মিশরের কিছু সংখ্যক বাদশাহ আহরাম তথা পিরামিড নির্মাণ করেন। তার মধ্যে বৃহৎ হল
বাদশাহ ফুফুত জিউফ নামক পিরামিড। এটা 4500 বছর পূর্বে নির্মাণ করা হয়। এই পিরামিডটি 23 লক্ষ প্রস্তর দ্বারা নির্মিত, প্রতিটির ওজন 2500 কিলোগ্রাম। এর উচ্চতা 147 মিটার। একে পূর্ণতায় পৌঁছতে 3 লক্ষ নির্মাণ শ্রমিক বহু বছর শ্রম দিয়েছিলেন। এখানে দ্বিতীয় পিরামিড বাদশাহ সিফুল এবং তৃতীয় পিরামিড মাইয়াসাস বাদশাহের। দৃশ্যত ক্ষুদ্রাকৃতি পিরামিড তাদের রানীদের। ফিরআউন বাদশাহরা ইসরায়েলের প্রতি সর্বদাই নির্যাতন করত। এখানে এক দেবতা প্রতিস্থাপিত, যার মাথা তো মানুষের, অথচ দেহ হচ্ছে বাঘের। প্রস্তর দ্বারা নির্মিত এই মূর্তিটি পিরামিডের নিকটবর্তী। যুগ যুগ ধরে এই বালুকা রাশিতে ডুবে থাকা 1816 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। আরবিতে এটাকে আবুল হাউলফ বলা হয়। বস্তুবাদী এটাকে নীল নদের প্রতিরক্ষক জ্ঞান করে থাকেন। ফিরআউন, এগুলি হচ্ছে ফিরআউনি বাদশাদের ব্যবহৃত দ্রব্যাদি। এগুলি বর্তমানে মিশরের জাদুঘরে সরেজমিনে রয়েছে। স্বর্ণ অলঙ্কার, সোনার পালং, মুদ্রা, ওইসব মমি যেগুলিতে ফিরআউনের মৃতদেহ সংরক্ষণ করত, পিরামিড তা স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে মিশরের বাদশারা সেগুলিকে পিরামিডের ঘর থেকে বের করে জাদুঘরে স্থানান্তরিত করেন। আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করেন যে বনী ইসরায়েলকে ফিরআউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেবেন। হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম হাজার হাজার বনী ইসরায়েলকে সঙ্গে করে রাত্রির অন্ধকারে চুপিসারে আত্মগোপন করেন। এই কথা জানতে পেরে ফিরআউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে পিছু ধাওয়া করে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আদেশ করেন ফিরআউন ও তার সৈন্যবাহিনী সমুদ্রের রাস্তা অনুসরণ করে পারাপারের সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন তারা সমুদ্রের মাঝামাঝি অবস্থান করল, ঠিক তখনই আল্লাহর আদেশে পানির মিলন হল। তৎক্ষণাৎ পানি পরস্পর মিলিত হলে ফিরআউন তার দলবল নিয়ে পানিতে হাবুডুবু খেয়ে মারা যায়। পবিত্র কোরআনে এই ঘোষণা করল যে ফিরআউনের লাশ এক মহা শিক্ষণীয় নিদর্শন রূপে পৃথিবীতে অবশিষ্ট থাকবে। সূরা ইউনুস আয়াত নম্বর 92। আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকে। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্পর্কে গাফেল। পবিত্র কোরআন সত্য সর্বস্ব হল ফিরআউনের এই লাশ 1881 খ্রিস্টাব্দে লোহিত সাগর থেকে প্রাপ্তি হয়। তা বর্তমানে মিশরের রয়্যাল মমি হল নামক জাদুঘরে এক সীসার সিন্ধুকে রক্ষিত আছে। তার উচ্চতা 202 সেন্টিমিটার। ফিরআউনের এই লাশ, যা খ্রিস্টপূর্ব 1235 বছর সমুদ্রে ডুবেছিল, তা 3116 বছর সমুদ্রে ডুবে থাকার পরও কোনো প্রকার পচন ব্যতীত ইহা সংরক্ষিত রয়েছে। এটা একথাই প্রমাণ করে যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এক ঐশী গ্রন্থ, যার মধ্যে কোনো অশুদ্ধতা নেই। এই জাদুঘরে অপরাপর ফিরআউনি বাদশাগণের মৃতদেহ মমি আকৃতিতে রয়েছে। এটা চিন্তার বিষয় যে রাম সিস্তানি নামক যে ফিরআউনের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এটা তার লাশ। এটা সিনার মুসা, যেখানে বনী ইসরায়েলের ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়ে হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামের নেতৃত্বে ছিলেন। মুসা অর্থ হল মুসা আলাইহিস সালাম বর্ণনা বনী ইসরায়েল 12টি গোত্রে বিভক্ত ছিল। প্রত্যেক গোত্রের পানি পান করার পৃথক পৃথক স্থান ছিল, যাতে তারা পানি সংগ্রহে বিবাদে লিপ্ত না হয়। এই কূপটি সেগুলির একটি। এটি অপর একটি বর্ণনা যেটি ইসরায়েল ব্যবহার করেছিল এবং সিনা প্রান্তরে আজও অক্ষত রয়েছে। ঝর্ণার স্থানে লৌহ নির্মিত যে পাইপ দেখা যাচ্ছে, তা পরবর্তীতে স্থাপন করা হয়। এগুলি পানি পান করার অপরাপর স্থান, যেগুলি বনী ইসরায়েলের বিভিন্ন গোত্র ব্যবহার করেছিল, যা সিনার কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
সেগুলির একটি ঝর্ণা যা শুষ্ক হয়ে গিয়েছিল। বনী ইসরায়েল পুনরায় সিনা অভিমুখে যাত্রা করেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে তুয়া উপত্যকায় নিকটবর্তী রাহা নামক উপত্যকায় স্থানান্তরিত করেন। তুয়ায় মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আগমন। সে সময় বনী ইসরায়েলে তীব্র পানি সংকট দেখা দেয়। তারা মুসা আলাইহিস সালামের নিকট অভিযোগ করেন। তৎপরবর্তীতে ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ 160 আয়াতে এভাবে বর্ণনা করেন, তাদেরকে আমি 12 গোত্রে বিভক্ত করেছি। মুসা সম্প্রদায় যখন তার নিকট পানি প্রার্থনা করল, তখন তার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো, ফলে তা থেকে 12 প্রস্ফোরণ উচ্চারিত হবে। সুইস ফিনলে ইউনিভার্সিটির চ্যান্সেলর এর বর্ণনা এভাবে দিচ্ছেন, ওয়াদিয়ে আভাইন নামে প্রসিদ্ধ এই উপত্যকায় হযরত মুসা আলাইহিস সালাম এক প্রস্তর আঘাত করেন। এতে যেসব ঝর্ণা প্রবাহিত হয়েছিল তার নিদর্শনসমূহ অদ্যাবধি লক্ষণীয়। পরবর্তীতে সেগুলো শুকিয়ে যায়। এটি তুয়া উপত্যকা থেকে তুয়ায় অবস্থিত সুইস ফিনাল ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মাজিদি নাসিক, ডক্টর মোস্তফা এম মোসি এই চিত্র সম্পর্কে বর্ণনা করেছেন। মসজিদুল আকসা মক্কায় মসজিদুল হারামকে কেবলা নির্ধারণ করবে। পূর্বে মুসলমানরা মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ আদায় করতেন। মসজিদুল আকসা মর্যাদার বিচারে মসজিদুল হারাম ও মসজিদের নবাবির পরে সর্ববৃহৎ। মেরাজের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা পর্যন্ত তাশরিফ আনেন। এখান থেকে তারপর মেরাজ গমন করেন। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি গম্বুজ নির্মাণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক উহা পুনর্নির্মাণ করেন। এটি কোব্বাতুস সাকরা প্রজ্বলিত গম্বুজ নামে খ্যাত। হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম নিনাওয়া বন্দর অর্থাৎ মৌসুম ইরাকের রাজধানী বাগদাদ হতে 37 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি ফুয়াদ নদী অববাহিকা। তিনি দাওয়াত ও তাবলীগে আত্মনিয়োগ করেন। তার সম্প্রদায় তার দাওয়াত প্রত্যাখ্যান করলে তিনি হজরতে বাধ্য হন। তিনি এক জাহাজে আরোহণ করেন। জাহাজটি বিপদে আক্রান্ত হয়। জাহাজে ভারত্ব বা বোঝা কমানোর জন্য কিছু আরোহীকে সমুদ্রে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়। লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠলে তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলেন। ফলশ্রুতিতে সমুদ্রে এক প্রকাণ্ড মাছ তাকে গিলে ফেলেন, কেননা তিনি আল্লাহর অনুমতি ব্যতীত দেশ ত্যাগ করেন, যার কারণে তিনি মৎস্য উদরে নিমজ্জিত হন। হযরত ইউনুস আলাইহিস সালাম তার এই প্রায়শ্চিত্তে অনুতপ্ত হন। তাই তিনি এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর সমীপে আবারও প্রার্থনা করেন। ফলে মাছ তাকে সমুদ্র তীরে উগলে দেয়। তিনি আবার স্বীয় জাতির কাছে প্রত্যাবর্তন করলে আল্লাহর পয়গম মান্য করিয়া তার দাওয়াত কবুল করেন। তার সম্প্রদায় আল্লাহদ্রোহী ও চরম দাম্ভিক ছিল। আল্লাহ তাদেরকে আযাবের সতর্ক বাণী শোনান। তা শুনে সম্প্রদায়ের লোকেরা তাদের কৃতকর্মের অনুশোচনা করলে আল্লাহ তাআলা তাদের সাজা মওকুফ ও ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে 10 সূরার 58 নম্বর আয়াতে বর্ণনা রয়েছে, ঐতিহাসিক মৌসুল শহরে তার মাজার রয়েছে। জুলকারনাইন এটি এক ইউরোপীয় দেশ। জুলকারনাইন এটি এক ইউরোপীয় দেশ। জর্জিয়ার রাজধানী শহর তাবরিজ। মুসা আলাইহিস সালাম 6 বছর পূর্বে জিলকারনাইনের সম্প্রদায়ে জনপদে বসতি গড়েন। ইয়াজুজ মায়াজুজ হযরত নূহ আলাইহিস সালাম ইয়াফিস নামক সন্তানদের বংশধর ছিল। ইয়াজুজ সম্প্রদায় তারাতি নামে এবং মায়াজুজ জাতি মঙ্গোলি নামে প্রসিদ্ধ ছিল। এখন আমরা তাবরিসি নগর হীরার সফর করছি।
দারিয়াল ঘাটির পাদদেশে কোকাস পাহাড়ের কুল ঘেঁষে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এই পথে লুটতলাশ করত। তিব্রিসিম ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর এভরি ডুন্ডুয়া বর্ণনা করেন, অধিকাংশ লোকের মতে জুলকারনাইন ইরানের বাদশাহ ছিলেন। তাদের লুটতরাজে জর্জিয়ার অধিবাসীরা জুলকারনাইন বাদশাহর নিকট আবেদন করেন। তখন তিনি বলেন, সূরা কাহাব আয়াত নম্বর 96, তোমরা আমার নিকট লৌহপিণ্ড সমূহ আনয়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ 2 পর্বতের সমান হল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা অগ্নিবত উত্তপ্ত হল, তখন সে বলল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি ঢেলে দেই এর উপর। অধিকাংশ আলেমের মতে জুলকারনাইন বাদশার এই প্রাচুর্য তাবরিসি হতে রাশিয়ার উসাথিয়া নামক প্রদেশের দারিয়াল পর্বতের পাদদেশে অবস্থিত। প্রাচীরটি এমনই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজের লুটতরাজ থেকে জুলকারনাইনের সম্প্রদায় নিষ্কৃতি পায়। পরবর্তীতে এই প্রাচীর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এই পর্বত কঠিন প্রাচীর নির্মাণের কৌশল জুলকারনাইন সেই সম্প্রদায়ের লোকজনের মুক্তির জন্য নির্ধারণ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম এটি বেতেলহেম, হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সম্বোধন করে বলবেন, সূরা মায়েদা 116 নম্বর আয়াতে, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি বলেছিলে যে আল্লাহ ব্যতীত তুমি এবং তোমার মাতাকে মাবুদ বানাও? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কতই না মহিয়ান, আমি তোমার অধিকার বা অনুমতি ব্যতীত কোনো কথা বলতে পারি না। আমি বললে তুমি তা অবশ্যই জানতে, আমার অন্তরের কথা তুমি জানো, অথচ তোমার গোপন কথা আমার অজানা। নিঃসন্দেহে তুমি অদৃশ্যে জ্ঞাত। মা আবিরদাম ইয়েমেনের রাজধানী হতে 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানকার রানী বিলকিস সাবা গোত্রের ছিল। তিনি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনে জেরুজালেম গমন করেন। এটি সে সময়ের সাবা গোত্রের বসতি বাড়ি। তাদেরকে মহান আল্লাহর অগণিত নিয়ামত দান করেন। সম্পদের প্রাচুর্যের অতিশয্যে কুফরি এবং দম্ভে মত্ত হয়ে পড়েন। তাদের বাগান এখানে ছিল। বাগানের সেচ কার্যে ব্যবহৃত জিনিসপত্র ও নির্মিত প্রাচীর তীব্র জলোচ্ছ্বাসে নিমজ্জিত হলে ধ্বংস হয়ে যায়, আর তাদের সেই সতেজ মোহনীয় বাগবাগিচা ধ্বংস ও বিলীন হয়ে যায়। সূরা নম্বর 34 আয়াত নম্বর 16, আর তাদের সেই সতেজ মোহনীয় বাগবাগিচা ধ্বংস ও বিলীন হয়ে যায়। সূরা 34 আয়াত নম্বর 16 পরে তারা আবদ্ধ হল। ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম, এমন দুটি উদ্যান যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ ও ফুল গাছ। আমরা এখন ওই গুহায় সফর করছি, যার বর্ণনা পবিত্র কোরআনের সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে বর্ণিত আছে। তারাজিন 98 থেকে 117 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্যের খ্রিস্টান বাদশাহ ছিল। সে স্বীয় সম্প্রদায়কে প্রতিমা পূজায় বাধ্য করত। পূজায় অস্বীকারীকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু শুধু 6 জন যুবক ঘোষণা দিল, আমরা একমাত্র একক সত্তা মহান আল্লাহর ইবাদত করব, যার কোনো শরীক নেই। যীশু খ্রিস্ট অথবা অন্য কোনো প্রতিমার ইবাদত করব না। পরবর্তীকালে এই যুবক দল সেখান থেকে হিজরত করে যান। পথিমধ্যে এক রাখাল আল্লাহর উপর ঈমান আনেন। ওই রাখালের একটি কুকুরও ছিল। সেই কুকুরকে সঙ্গে করে ওই 7 যুবক জর্দানের রাজধানী আম্মানে নিকটবর্তী রতিন পর্বতে গোপন স্থানে আত্মগোপন করেন। তারা আল্লাহর নিকট দোয়া করল, হে পাক পরওয়ারদিগার,
আমাদের উপর তোমার রহমত নাজিল করো, আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, দীর্ঘ নিদ্রায় ঘুম পাড়ান।